দুই দিনের সংসারিয়ার মিশা দুনিয়াদারি তোর চরণে দিলাম বিকাইয়া দুই দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি তোর চরণে দিলাম বিকাইয়া হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া ববের কাজে মত্ত হইয়া আমি আপন সত্য হারাইলাম লইলাম না গো ববে আল্লাহর নাম লইলাম না গো ববে আল্লাহর নাম ববের কাজে মত্ত হইয়া আপন সত্য হারাইলাম ববের কাজে মত্ত হইয়া আপন সত্য হারাইলাম লইলাম না গো ববে আল্লাহর নাম লইলাম না গো ববে আল্লাহর নাম। এই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গাছ বাগান কিংবা ফলের বাগান, ফুলের বাগান আমরা তো প্রায় করতে চাই, কিন্তু ফুলের বাগানে, গাছ বাগানে যখন যথারীতি কোনো ফলাফল আমরা দেখতে না পাই, একটা গাছ রোপণ করবার পর সেখানে যদি কোনো ফলই বা না পাই, সেক্ষেত্রে বলেন আর ভালো লাগে কি না? মোটেই ভালো লাগে না। তো ফল বাগান কিংবা ফুলের বাগান কিংবা ইত্যাদি গাছ বা বৃক্ষ যারা রোপণ করে, অনেক বাগান বা অনেক ক্ষেত খামার, ধান ক্ষেত বলেন, এই ক্ষেত সেই ক্ষেত, যত ধরনের ক্ষেত খামার আছে, এই যে বৃক্ষরোপণ করছি আমরা বাসার আঙ্গিনায় কিংবা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আমরা ফুলের বাগান করছি কিংবা ফলের বাগান করছি বা ইত্যাদি ঔষধি গাছ আমরা রোপণ করছি, সেখানে দেখা গেল যে ধরেন বড়ই গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ ইত্যাদি ফলের গাছ, যে গাছগুলো আমাদেরকে প্রতি বছরে ফল দিচ্ছে আর যেগুলো খেয়ে আমাদের আত্মা তুষ্টি হচ্ছে। তো এখন আমরা ফলের গাছে অনেক সময় ফল পাই না বা অনেক সময় ভালো ফল মানে ধরে না, অনেক সময় পোকামাকড় আক্রমণ করে কিংবা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ গফুরুর রহিমের একটি সিফাতি নাম রয়েছে, একটি ছোট্ট আমল রয়েছে, একটি ছোট্ট কাজ রয়েছে, একটি ছোট্ট উসিলা রয়েছে, আর যেটি ব্যবহার করলে পরে আপনার দান খেতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা ধ্বংস হয়ে যাবে সেই খোদার নামের বরকতে। এবং যদি আপনার ফল বাগানে বা ফল গাছে ফল না ধরে, সেক্ষেত্রে হোক সেটা নারিকেল গাছ, হোক সেটা আম গাছ, জাম গাছ ইত্যাদি গাছ, আপনার ফল গাছ ফল দিবে, আপনার ফুল গাছ ফুল ধরবে এবং আপনার এভরিথিং যা আছে সব ধরনের গাছগাছালি সব কিছু আপনাকে ভালো একটা ফলন দিতে শুরু করবে। তো আজকের আমলটি হচ্ছে যে কিভাবে আমরা ফল গাছে ফল ধরবে বা ধান খেতে ভালো বাম্পার ফলন হবে, মানে একটা উন্নতি আসবে। তো যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটি নাম লেখা আছে আল্লাহ গফুরুর রহিমের। এই নামখানি আপনাকে একটি প্লেটে লিখতে হবে, হোক সেটা চীনামাটির প্লেট কিংবা এটাকে বর্তন বলে আমাদের সিলেটের ভাষায় বর্তন। তো ওখানে লিখতে হবে, এই নামখানি লিখতে হবে আর কি, যে কোনোভাবেই লাল কালি অথবা কালো কালি ইত্যাদি, লাল কালি হলে ভালো অথবা জাফরানের কালি দিয়ে লিখলেও ভালো। লিখবেন এই নামটি প্লেটের মধ্যে, লেখার পরে ওই প্লেটের উপর পানি ছাড়বেন। পানি দেওয়ার পর ওই পানি দ্বারা ওই প্লেটটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেবেন। ধুয়ে ওই প্লেট ধোয়া যে পানি আছে ওই পানিটা একটা বোতলে নেবেন, একটা বোতলে কিংবা একটা পাত্রে নেবেন আর কি। আর ওই পানিটা 3 থেকে 4 দিন আপনার ফল গাছ হলে ফল গাছে, আপনার ফুলের বাগান হলে ফুলের বাগানে, আপনার ধান ক্ষেত বা শস্য ক্ষেত হলে সেখানে আপনি একটু ছিটিয়ে দিবেন আর কি চতুর্দিকে। তো এটা যদি এভাবে করেন তাহলে আল্লাহ গফুরুর রহিমের এই নামের বরকতে আপনার গাছে ভালো একটা ফলন দিবে, আপনার ধান খেতে বা আপনার শস্য ক্ষেত্রে ভালো একটা ফলাফল আপনি কিন্তু দেখতে পাবেন। তো এই পৃথিবীর সৃষ্টি কে করেছেন? আল্লাহ গফুরুর রহিম। এই পৃথিবীতে এই যে আকাশ, পাহাড়, পর্বত, গ্রহণকুঞ্জলি, নেহারিকা, ধূমকেতু, এই পৃথিবীর যা কিছু আছে একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ গফুরুর রহিম, আর তার হাতেই রয়েছে সব কিছু। তিনি চাইলে কাউকে অধিক ফল দেন, তিনি চাইলে আবার কাউকে একটু দেন না। তো তিনি সবই পারেন।
আমরা এই বিশ্বাস রাখতে হবে, এই বিশ্বাসটা আমাদের অন্তরে লালন করতে হবে যে সৃষ্টিকর্তা সব কিছুই পারেন। তিনি চাইলে অনেক অসম্ভবকেও সম্ভব করেন। তিনি কাউকে হাসান, কাউকে কাঁদান, আবার কাউকে দেন অনেক দুঃখ, কাউকে দেন অনেক সুখ। তো এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে। তো আমরা ওসিলা হিসাবে এই যে আমলটির কথা বললাম, এই যে গফুরুর রাহিমের সিফতি নামের কথা বললাম, এই নামের আমল বা এই নামের ফজিলত বা খাসিয়ত হচ্ছে এমনই, গাছে বাম্পার ফলন দিবে। তো আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে অনেক বলেছিলাম যে আজ থেকে 800 বছর পূর্বের একটি গ্রন্থমালা থেকে অনেক আদি এবং অনেক পুরাতন অনেক ইতিহাস কিংবা অনেক ছোট্ট ছোট্ট আমল, অনেক ছোট্ট ছোট্ট বিষয়, অনেক ছোট্ট ছোট্ট তদবির যা আমাদের ইসলামী শরীয়ত সমর্থন করে, এরূপ কিছু বিষয়, আমি লক্ষ কোটি বিষয় আছে এমন, আমি এই চ্যানেলের মধ্যে পাবলিশ করতে থাকবো। যদি আপনি শিখতে ইন্টারেস্টেড হন, জানতে ইন্টারেস্টেড হন, তো অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাকে শেখাতে থাকবো। তো দর্শক, আশা করি বুঝতে পারলেন। আর যারা নতুন এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছে হলে। আর যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর মায়াজালের সাথেই থাকবেন। তাহলে আমি আশা করছি আপনারাই উপকৃত হবেন, আপনারাই কিছু না কিছু হলেও এই চ্যানেল থেকে শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।